সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ। আজকে আমাদের 365th এপিসোড। আমরা তাহলে 1 বছর ছুঁয়ে নিলাম, তাই তো? বলো। আমি তো খুব এক্সাইটেড। আমি বলছিলাম যেহেতু যখনই আমি কিছুতে পারি না রিয়েল লাইফে, তখন আমি একটু অভিষেকটার দিকে ঠেলে বলে দাও। তো হ্যাঁ, আমি খুব 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 এক্সাইটেড ছিলাম যে এটা যেহেতু এটা আমার ফার্স্ট সিরিয়াল। মানে একটা বছর সেই প্রথম দিন থেকে আমার মনে আছে, সেই যে মানে প্রোমো থেকে যখন প্রোমো করতে গিয়েছিলাম রাত্রেবেলা আমাদের দুজনকে ডাকা হয়েছিল, আমি যা ভয় পাচ্ছিলাম। আর মানে ফার্স্ট টাইম সবার সাথে কাজ করছি, কিন্তু সবাই এত ভালো ভালো মানে কাজ করে এসেছে সবাই, আমার ডিরেক্টর, আমার ডিওপি, আমার কো-অ্যাক্টর্স। তো আমি ভীষণ ব্লেসড মনে করি নিজেকে কি আমি এই প্রজেক্টটা করতে পারছি। আর আর আমি জানি না কি বলবো, মানে আমি এত হ্যাপি, আমি বুঝতে পারছি না কি বলবো। তুমি বলো, একটু হেল্প করো। শুরুর এক্সপেরিয়েন্স মানে যখন প্রথম লুক সেট হচ্ছে, লুক সেটে আমাকে যখন দেখেছিল তখন আমি খুব খুশি, হ্যাঁ যাবো নিশ্চয়ই। তারপরে যখন শুরু হওয়ার সময় তো একটুখানি বুঝতে পারছিলাম কি যতটা সোজা মনে করেছিলাম একদমই না। দেখতে অবশ্যই আমি যখন বাড়িতে বসে দেখতাম বাকি তখন মনে হতো খুব ইজি, ঠিক আছে, কি সুন্দর করছে সবাই, কি সুন্দর দেখতে লাগে। কিন্তু তার পিছনে যে খাটনিটা, সেটা আমি এখানে এসে বুঝেছি। মানে আমরা যখন প্রথম দিন প্রোমোটা শুট করতে গেছিলাম মানে তাজপুরে, আমি তো খুব এক্সাইটেড কি সমুদ্রতে হবে, সমুদ্রের জায়গায় হবে, ভীষণ মজা, হাওয়া, মানে ঘুরে ফিরে হয়ে যাবে, তারপরে বাড়ি চলে আসবো। মানে সেই যে সকাল আমাদের 4টেই কল টাইম দেওয়া হয়েছিল, তো তারপরে 4টে কল টাইম দিয়ে মেকআপ করে আমি গিয়েছিলাম প্রায় 9টার দিকে পড়ে, তাও বলছি বিকেলে সূর্যাস্ত অব্দি সমুদ্রে 9টা অব্দি, ঠিক আছে, 9টার আমি গিয়েছি, 9টায় গিয়েছি, আমার জুতো হ্যাঁ 9টায় গিয়েছি। ফার্স্টে ওখানটা বসে ইয়ে করলাম। আমাদের যে এন্ড পেজটা ফার্স্টে দেখাতো, মানে যেটা লাস্টে দেখাতো, আমি নৌকোতে বসে পা দোলাচ্ছে, স্যার দাঁড়িয়ে আছে, তো সেইটা শুট করলাম ফার্স্টে। তারপরে একটু ঘুরছি ফিরছি, বেশ ভালো লাগছে। তারপরে সমুদ্রতে এখন মানে তখন তো প্রচন্ড রোদ, তখন যত ফান ছিল উড়ে গেছে আমার, কি ও আচ্ছা হয়ে গেছে। মানে ধীরে ধীরে প্রথম দিকে গিয়ে তাও ভালো লাগছিল, একটু পা দোলাচ্ছি ঠিক আছে। তারপরে যখন বেলা বাড়লো, মানে ধর 1টা 2টো, আরো রোদ, মানে গরম, মানে প্রচন্ড গরম ছিল সেই দিনটা। তো এইবার তার মধ্যে ইনি সাঁতার জানতেন, মানে এখনো জানেন না, উনি সাঁতার জানেন না, উনি সমুদ্রের মাঝখানে ছুটছেন, আর ওনার মা গিয়েছিলেন সঙ্গে শুটিং এ। মা বিচের দিকে তাকিয়ে টেনশনে দাঁড়িয়ে আছে, আর ও জুতো পরে সমুদ্রের মধ্যে ছুটছে, আর ওনার মাঝখানে আমি ওকে দেখছি, আবার আন্টিকে দেখছি, আন্টি আবার ওকে দেখছি, আবার আমাদেরকে দেখছি, সব ঠিক আছে। বাট ও যেটা বলছিল যে এখানে কতটা হার্ড ওয়ার্ক করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, এটা এখানে এসে বুঝেছে। আমি একটা কথা বলতে চাই, হার্ড ওয়ার্ক করেওছে, হ্যাঁ, কিন্তু এটা অন্য কথা যে করতে অবস্থা খারাপ হয়ে যায় একটা সময়। শি ইজ অ্যাংরি অন এভরিবডি, আর আমি মানে একটা সময় লিটারালি সবাই খুব ভালোবাসে, ওকে লিটারালি এরকমও দেখা গেছে যে ওকে সিন দেওয়া হয়েছে, একটা নতুন সিন দেওয়া হয়েছে, ঠিক আছে, ওই সিনটা তো সকাল থেকে শুটিং করছে, এবার সন্ধ্যে 7টার সময় হাতে সিন দেওয়া হয়েছে। ও সিনটা দেখলো যে এত বড় বড় ডায়লগ আছে, সি লিটারালি গেটস অ্যাংরি যে এত কথা, আমি কেন এত ডায়লগ এখন 7টার সময় আমি কেন এগুলো আবার আমাকে এখন মুখস্থ করতে হবে? হ্যাঁ করতে হবে, হ্যাঁ, ইউ আর হিরোইন, ডোন্ট অ্যাক্ট লাইক এ স্কুল কিড। এসব আমি অনেক কিছুকে বলে যাই, কখনো কিউটলি, কখনো রুডলি। তার জন্য আমার উপরেও রাগ হয় এক সময়, লাইক Rohit sir, be it Rohit sir or be it Abhishek sir, I'm always that practical.